দেখ, ব্যাকরণ আমরা কাকে দল বলছি? ব্যাকরণের দল জানার আগে তোকে বেসিক কতগুলো জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে ধ্বনি কাকে বলে। তো আমরা আগেই জানি যে মানুষের বাকযন্ত্র থেকে যে আওয়াজ বের হয় তাকে বলা হয়েছে ধ্বনি। মানুষের বাকযন্ত্র থেকে যে আওয়াজ বের হয় সে আওয়াজকে বলা হচ্ছে ধ্বনি। ধ্বনির ক্ষুদ্রতম লিখিত রূপকে বলে বর্ণ। ধ্বনির ক্ষুদ্রতম লিখিত যে রূপ সেই রূপটাকে বলা হয়েছে কি? বর্ণ। হলো এই বর্ণ এবং ধ্বনি এই দুটো ছাড়া আরেকটি কথা আমাদিকে প্রায় শুনে থাকি, সেটাকে বলা হয়েছে অক্ষর। দেখ, আমরা অনেক সময় বলি ওই লোকটার অক্ষর পরিচয় হয়নি, তাই না? অনেকে কিভাবে বলতো যে অক্ষর বলতে বোঝাচ্ছে কি? অক্ষর মানে হচ্ছে কি? বর্ণকে অনেকে অক্ষর বলে মনে করে। আমরা যেটাকে বলছি বর্ণ, সাধারণ অনেকেই আছে ছেলে মেয়ে যারা এই বর্ণটাকে বলছে অক্ষর, তাই না? কিন্তু অক্ষর আর বর্ণ এই দুটো এক জিনিস নয়, দুটো আলাদা। অক্ষর আর বর্ণ দুটো হচ্ছে আলাদা। ইংরেজিতে আমরা যেটাকে বলছি সিলেবেল, বাংলায় তাকে বলছি অক্ষর। অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলছি সিলেবেল, সেই সিলেবেলটাকে বলা হয়েছে অক্ষর। হলো, তাহলে অক্ষর জিনিসটা কি? এই অক্ষরেরই নাম হচ্ছে দল। যাকে বলছি অক্ষর তাকেই বলা হচ্ছে দল। জিনিসটা কিরকম? একটা শব্দ দেখ, বিবেকানন্দ। বিবেকানন্দ এই একটা শব্দ। এই শব্দের মধ্যে কি আছে? কতগুলো বর্ণের সমষ্টি আছে। যেমন ব, ই, ব, এ, এরকম করে কতগুলো, তারপর ক, আ, দন্ত ন, দন্ত ন, দ, অ, এরকম করে কতগুলো বর্ণ আছে। সেই বর্ণগুলো একসঙ্গে মিশে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন আমরা তাকে বলছি শব্দ। হলো, তাহলে বিবেকানন্দ হচ্ছে একটা শব্দ। দল জিনিসটা কি? বলছে শ্বাসবায়ুর এক ধাক্কায় একটি শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয়, শ্বাসবায়ুর এক ধাক্কায় একটি শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকেই বলা হয়েছে অক্ষর বা দল। ক্লিয়ার? দেখ,